Sri Aurobindo, the great poet, eminent philosopher, passionate freedom fighter, a man of indescribable brilliance and immense erudition, was a spiritual seeker whose works enlighten us, providing us the inspiration to become the best manifestation of ourselves. His profound writings show us the way forward in this tumultuous world where the path ahead is often shrouded in confusion and darkness. Sri Aurobindo shows us the way forward from the morass of ignorance, which binds us into light and liberation. He tells us that true liberation and independence is far more sublime, and one must persevere relentlessly to achieve it. For real independence means the liberation of the soul itself. In keeping with this, we shall now watch a Bengali play based on Sri Aurobindo's Shadhinatar Ortho. Sri Aurobindo viewed independence not merely as political liberation from foreign rule, but as a spiritual necessity for the nation's growth and evolution. He believed that true freedom, both for individuals and nations, was essential for the soul's self-discovery and the manifestation of its inherent potential. শ্রী অরবিন্দ ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী দার্শনিক, যোগী এবং কবি। তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। শ্রী অরবিন্দর মতে স্বাধীনতার অর্থ শুধুমাত্র রাজনৈতিক মুক্তি নয়, বরং এটি একটি গভীর আধ্যাত্মিক ও সামাজিক রূপান্তর। তিনি বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতা একটি বৃহত্তর লক্ষ্যের সূচনা, যা জাতির আত্মাকে জাগ্রত করে, বিশৃঙ্খলাকে সম্প্রীতিতে রূপান্তরিত করে এবং প্রত্যেক ব্যক্তিকে ক্ষমতায়িত করে। শ্রী অরবিন্দর চেয়ে এত গভীর এবং আবেগপূর্ণভাবে স্বাধীনতার প্রকৃতি আর কেউ অন্বেষণ করতে পারেননি। তার কাছে স্বাধীনতার অর্থ কী, তাই এখন আমরা দেখব তারই রচনার মাধ্যমে। নাটক স্বাধীনতার অর্থ। আচ্ছা, আমি তোমাদের সকলকে স্বাধীনতা সম্পর্কে আগের দিন বলেছিলাম, তোমাদের সবার মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। বেশ, তাহলে তুমি বলো তো দেখি, স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? স্যার, স্বাধীনতা এক একজনের কাছে এক এক রকম অর্থ নিয়ে আসে। একটি দেশ বা জাতির জন্য রাজনৈতিক স্বাধীনতা হতে পারে, আবার ব্যক্তির জন্য ব্যক্তিগত স্বাধীনতাও হতে পারে। সাধারণভাবে স্বাধীনতা মানে অন্যের অধিকারের হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার অধিকার। একদম ঠিক বলেছো তোমরা। শ্রী অরবিন্দ স্বাধীনতার ধারণাটিকে শুধুমাত্র রাজনৈতিক মুক্তি বা পরাধীনতার অবসান হিসেবে দেখেননি, বরং এটিকে তিনি একটি গভীর আধ্যাত্মিক ও মানসিক মুক্তির প্রক্রিয়া হিসেবে দেখেছেন। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন শ্রী অরবিন্দের মতে প্রকৃত স্বাধীনতা হলো ব্যক্তির ভিতরের স্বাধীনতা, যা আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতার মাধ্যমে অর্জন করা যায়। বাহ, তোমাদের সকলের এই উপলব্ধি দেখে আমি মুগ্ধ হলাম। আচ্ছা, তাহলে কি তোমরা উদাহরণের মাধ্যমে আমাকে বোঝাতে পারবে শ্রী অরবিন্দের কাছে স্বাধীনতার অর্থ কী ছিল?
স্যার, আপনার থেকে শুনে যেটুকু বুঝেছি তা চেষ্টা করতে পারি। কি পারি তো? হ্যাঁ, পারি পারি। বেশ, তাহলে সেই চেষ্টাই করো। সাল ভারত পূর্ণ স্বাধীনতা লাভ করল। এটাই হলো রাজনৈতিক স্বাধীনতা। এটি একটি জাতির স্বাধীনতা, যেখানে তারা নিজেদের সরকার গঠন করতে পারবে এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। এটি পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি, অন্য কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা, কি হলো মা? আজ আমার বন্ধুর বাড়িতে পবিত্র ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠান হবে, আমাকে নিমন্ত্রণ করেছে, যাব মা? সে কি, তুমি আগে বলনি কেন? দাঁড়াও দাঁড়াও, তোমার বাবাকে জিজ্ঞাসা করি, যদি তিনি অনুমতি দেন তবেই যেতে পারবে। আমি শুনতে পেলাম সবই, নিশ্চয়ই যাবে। কেন যাবে না? আমাদের ভারতবর্ষের সংস্কৃতির অংশ, সব জানতে হবে তোমাকে। যাও। আচ্ছা, আসছি মা, আসছি বাবা। যাও, সাবধানে যেও, তোমার কাছে গল্প শুনবো, কেমন? এটাই হলো সামাজিক স্বাধীনতা। সমাজের সদস্য হিসেবে সকলে সমান অধিকার ভোগ করবে এবং কোনো প্রকার বৈষম্য ছাড়াই জীবন যাপন করবে, এক সম্মানে একসাথে সকলে বসবাস করবে। সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা। তাহলে বলা যেতেই পারে, যা শ্রী অরবিন্দ ভেবেছিলেন সেটিই সত্য। একটি জাতির পক্ষে পরাধীনতা হলো মৃত্যুর শামিল, স্বাধীনতা হলো জীবন রক্ষা, স্বাধীনতাই উন্নতির সম্ভাবনা। মনে পড়ছে সেই লাইনগুলির কথা যেগুলো তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম? হ্যাঁ স্যার, মনে আছে তো। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গ সুখ তাই হে, স্বর্গ সুখ তাই। শ্রী অরবিন্দ খুবই দৃঢ়তার সাথে নিজের মত প্রকাশ করে বলেছিলেন যে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্থাৎ আংশিক স্বাধীনতা কখনোই কাম্য নয়, আমাদের চাই সম্পূর্ণ স্বরাজ। তাহলে সবাই শ্রী অরবিন্দ কি চাইতেন? সম্পূর্ণ স্বরাজ। কি রূপে স্বরাজ পাওয়া সম্ভব তা আমাকে বলতে পারবে তোমরা? দেশবাসী নিজের জন্মভূমিকে ভালোবেসে ভয় সংকুচিত না হয়ে থেকে, মানব ধর্মের প্রতি আস্থা রেখে, আদর্শ ভ্রষ্ট না হয়ে,
দেশ রক্ষার প্রতি একাগ্রচিত্ত হয়ে যদি এগিয়ে চলতে পারে, তবেই পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার আলোর পথে চলা সম্ভব হবে। জাতিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙে, কয়েকটি মরণে জাতিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙে। তাকই তাকই থই ঝিমি ঝিমি দম দম, তাকই তাকই থই ঝিমি ঝিমি দম দম, ও তো পিছাচ নাচে যোগিনী সঙ্গে, কয়েকটি মরণে দানব দলনি। সুতরাং ভয় নয়, আমাদের চাই আত্মসচেতনতা এবং আত্মনির্ভরতা। তাহলে সবাই আমাদের কি দরকার? আত্মসচেতনতা এবং আত্মনির্ভরতা। তাহলে তোমাদের সকলের কাছে স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের ঘা ঘা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি। মানব না বন্ধনে, মানব না এ শৃঙ্খলে, মানব না বন্ধনে, মানব না এ শৃঙ্খলে। মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার, মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার। গর্ব করে যারা ভিন্ন কৌশলে, মানব না এ বন্ধনে, মানব না এ শৃঙ্খলে, মানব না এ বন্ধনে, মানব না এ শৃঙ্খলে। মানব না এ বন্ধনে, না মানব না এ শৃঙ্খলে। 2 শতাব্দীর নাগপাশ বন্ধন, বিশ্ব হলো কত অগণিত প্রাণবন। দুঃশাসন ভেঙে মুক্তির ঝরে হায়, লাখো শহীদের অমূল্য প্রাণ যায়। দুঃশাসন